এ মুসা আমার এতিম নবী কিন্তু আসমানে আইতেছে। হে মুসা রেডি হও, আদম নবী থেকে নিয়ে তোর পর্যন্ত কোন নবীর গায়ে আমি এখনো জান্নাতের পোশাক তুলে দেই নাই। আজকে আমার নবী জান্নাতে ঢুকবে, এই জন্য সবাইরে জান্নাতের পোশাক পরাইলাম। 1,24,000 পয়গম্বর সবাইকে বাবা মিরাজের রাত্রে জান্নাতের পোশাক পরাইছে। এবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন কোনো ওয়াজে বই এত আওয়াজ দেন নাই বাবা। খুশির আনন্দে চিত্তে এত জোরে আওয়াজ দিবেন, মনে হবে আমি আমার নবীর উম্মত হইয়া কত বড় দামি। হে নীলফামারীর বাইরা, এই গভীর রাত্রে আমার মাওলারে বুঝায়া কমানি। তোমার নবীর উম্মত বানাইয়া কত বড় বান্ধবের কাজ করছো। এই নবীর উম্মত গুলা রোজা রাখবে 1 মাস, আল্লাহ দান করবে সওয়াবের দিক দিয়ে পুরা 1 বছরের সওয়াব। এই উম্মত একটা রাত্র ইবাদত করবে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই উম্মত গুলা 1 রাত্রে ইবাদত করবে বাজান 83 বছর 4 মাসের রাত ইবাদত করলে যেই সওয়াব সেই সওয়াব দান করবে। হে আমার নীলফামারীর বাজানরা, আজকে 21 এপ্রিল আমার মাওলারে দেখাইয়া দাও গভীর রাত্রি। মুসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করছে। আমরা দরখাস্ত ছাড়া উম্মত হইছি। এই ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই গো। চোখের পানি দিয়ে যদি আল্লাহরে খুশি করতে পারো, এই গভীর রাত্রির ডাক আমার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না। এই রাত 11:30টার সময় হাত দুটো আসমানের দিকে দিয়া আমার আল্লাহরে গলা ফাটে একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই নীলফামারী মুসলমান ডাক দাও, ডাক দাও। শুধু আল্লাহ বলে ডাক দাও। 21 এপ্রিল ডাক দাও, ডাক দাও। এই গভীর রাত্রে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মুসা নবী সামনে ডাক দিছে, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। বলছো কথা তোর পাহাড়ে নিয়া, আমাদের সাথে বলবানি কথা মাহফিলের মাঠে বইয়া। ইউনূস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া। আল্লাহ কই ডাক দেন না মিয়া। এই আমি যতবার একটা নবীর নাম নেব, তুমি আল্লাহকে ডাক দিবা, তোমার দাম কত তুমি নিজেও জানো না। রেডি? ইউনূস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া, আমাদের সাথে বলবানি কথা কবরে ঢুকাইয়া। এবার ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুনে ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর সময় বইয়া। এবার আরো জোর হবে। আমার নবীর সাথে বলছো কথা আসমানে তুলিয়া। জোরে 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 জোরে। আমার নবীর সাথে বলছো কথা মিরাজেতে নিয়া, আমাদের সাথে বলবানি কথা নামাজের মধ্যে বইয়া। আল্লাহ তো ওয়াদা দিছে তুই নামাজে দাঁড়াবি, আমি তোর সাথে কথা বলবো। জোরে জোরে ডাক দেন তো আল্লাহকে, জোরে একটা ডাক দেন তো। দাও জোরে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। তোর জীবনে কি চাস যুবক ভাই? ভালো রেজাল্ট চাস?
ভালো পরীক্ষায় রেজাল্ট করতে চাস? আমি কোরআন ধরে বললাম, তুই আল্লাহকে ভালো করে আজকে বন্ধু বানাইলো, আমি মুসাফির বলে গেলাম, তুই ভালো রেজাল্ট করতে পারবি। তুই ভালো চাকরি চাস, গরিবের সন্তান, ঘুষ দিয়ে চাকরি নেওয়ার সিস্টেম নেই, তুই আল্লাহরে কনভার্ট কর, আল্লাহকে নিজেও করে লো। এই কোরআন ধরে বললাম তোর চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিব। তুই ঋণগ্রস্ত ভাই, তুই আল্লাহরে বুঝাই কো, আল্লাহ আমি গরিব মানুষ, আমি ঋণে জর্জরিত। মুসা নবী তোমার নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছে, আর আমরা বিনা কান্দনে উম্মত হয়েছি। আমার ঋণ থেকে পরিশোধ করার সুযোগ দান করো। আল্লাহ দান করবে, আমি বলে গেলাম। রেডি রেডি? এ মুসা, আমার নবী আসতেছে। আমি আর ওয়াজি করব না, আমার মন মতো আওয়াজ হইতেব। রেডি? হ্যাঁ মুসা, আমার নবী আইতেছে। আরে আগেই একবারে বলার পরে কইও, হ্যাঁ মুসা, আমার বন্ধু, আমার বান্ধব আসতেছে। এ মুসা, তুই আমার দেহার লাগে বহুত চেষ্টা করছ। আমি কইছি রাহেন লাগবেটার মতো লাফায় বেড়া, জাগা মতো লাভ দাও। রেডি? এ মুসা, তুই আমারে তুর পাহাড়ে দেখার লেগে 1000 বার প্রস্তাব দিছ। আমি বারবার কোরআনের ভাষায় কি বলছিলাম? তারানি, দেখতে পারবি না, ওই চোখ তোর নাই। তুই আমার লগে জিদ করে কইছিস আমার চোখ নাই, তুমি দিলেই তো পারে, আমি দেখবো তোমারে। দেখতে গেলি, তুইও বেহুশ হয়ে গেলি, পাহাড়ও আগুন লেগে গেল, দেখতে আর পারলি না। আর আমার নবীরে ডাইরেক্ট আমার বাড়িতেই না, আমার সামনের চেয়ারে বসাইয়া হাদিয়া দিমু, আমার নবীরে যা চাবে তাই দেব। তাহলে বুঝল আমার নবীরে কি ধাতু দিয়ে বানাইছি মুসা? আমার নবী আইতাছে আমার আসমানে। আল্লাহ যারা এবার আসতে কবে আল্লাহু আকবার, ওকে বাড়িঘর তুমি চিনো, যাওয়ার পরে যাই জানি দেখে চাষি নাই। রেডি রেডি? আমি জানি আপনাকে নীলফামারী আমার মতো পাগলা কেউ আসে নাই, আর আমরা গোপালগঞ্জ জেলার একটু অন্য ধরনের লোক। এই আস্তে কথা শুনতে পারি না, বাট পারি সেটারই বুঝি না। কথা কর না কেন? যারে যা কমু দরকার গাইরে ফেলামো সোজা, নলে আর উড়ে ফেলামো কান ধরে। রেডি? আমিও রেডি। হে মুসা, আমার বান্ধব আসতেছে। পৃথিবীতে একজন মাত্র মানুষকে আমি হাবিব বলে ডাক দিছি। দুনিয়ার কোন মানুষকে আমি হাবিব বলি নাই। হাবিব মানে বান্ধব, বান্ধব। আল্লাহ, আমি কি তারে দেখতে পারবো? পারবি। তুই মাইকের আওয়াজ বাড়াবি নাকি জামু? কই মাইকেলা পলাইছে? ভাত খাইতে গেছো এখন? এই মেয়ে ভাত খাইতে গেছে বলে। এ ভাই যাইস এখন? বাই 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 বাই। হে সান্দু, এবার প্যান্টাইনে ধরে বেড়া, ও গেলে কিন্তু আমি ওয়াশ করবো, ধাক্কা দে। ওই মগা 3টা গেলে কিন্তু ওয়াশ করবো, ধাক্কা দে। আল্লাহ যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। আর মাত্র 5 মিনিট কথা বলবো, শোনেন। আমার লাগে ওদা ছিল আমার 10টায় তুলবে, সেখানে উঠেছে 10:30টায়। আমার দোষ না, কারণ আমি অনেক সময় ওয়াজ করি, আপনাদের জানা আছে। আমার জীবনে 2 ঘন্টার নিচে কোনো মাঠ থেকে আমি নামি নাই। আমি ওকে আগেই বলছিলাম। অতএব ওদের সাথে আমার শিডিউল 10টায় উঠাইলো 12টা, 11টায় উঠাইলো 12টা, 10:30টায় উঠাইলো 12টা। 15 মিনিট সময় আছে, শুধু একটা কথার উত্তর দিবেন। এই জমিনের মালিককে? এই আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কার কার হয় না দেখি আল্লাহকে হাত তুলে দেয়। হান তো বাবা, চান্দু চাচা একাই খাড়া করছে। এই মুসলমানের পোলা, এবার আওয়াজ দিও। রেডি? হে মুসা, আমার নবী তোর লগে দেখা করবে, আমার নবীর লগে যেন বেয়াদবি না হয়।
প্রথম আসমানে আদম নবীর লগে আমার নবী দেখা করতেছে, দ্বিতীয় আসমানে শীষ আর ঈসার সাথে দেখা করতেছে, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে, পঞ্চম আসমানে তোর ভাই হারুনের সাথে এখন দেখা করতেছে। এখন তোর পালা মুসা, তোর লগে দেখা হইব। এবার আপনি কাঁদবেন, আপনার স্বপ্নের ভিতরে আমার নবীরে দেখতে পারবেন। জীবনে কোনো আশেকের রাসূল যদি একটা বার আমার নবীরে স্বপ্নে দেখে, এই কোরআন ধরে বললাম আপনি চির জান্নাতি। কত নায়ক নায়িকারে স্বপ্নে দেখলা, বঙ্গবন্ধুরে আওয়ামী লীগের স্বপ্নে দেখলা, জিয়াউর রহমানের স্বপ্নে দেখলা, বিএনপি যারা করো, মৌদুদির স্বপ্নে দেখলা, জামাত যারা করো, আমাকে হুজুরগো ৩২ দল যারা করো হুজুরগো স্বপ্নে দেখলা। প্রিয় নবীরে দেখতে মন চায় না? চায়। দেখবা, এই রাত ১৫-১২টায় বলে গেলাম আমলটা দেখতে পারবা, একবার দেখবা চির জান্নাতি হয়ে যাবা। তোরা দুইজন বয়, মাইকের আওয়াজ বাড়া। মুসা, হ্যাঁ মুসা, আমার নবী তোর আসমানে আসতেছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। তোরে বানাইছিলাম শুধু বনি ইসরাইলের নবী, আর আমার নবীরে পাঠাইবার পরে বলেছিলাম কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি কোনো মক্কা মদিনার নবী না, বনি ইসরাইলের নবী না, আপনি সারা জাহানের নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পৃথিবীতে আমি একজন মাত্র নবী বানাইছি, সারা পৃথিবীর নবী সে আপনি। এ মুসা, তোর আমলে তোর ভাই নবী, তুই নবী, তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী, তোর ভাইগনা সেও লূত নবী, তোর জামানায় ৬০০-র উপরে নবী ছিল, তোর এক ফ্যামিলিতে ৪ জন নবী। মারহাবা কর। তোর আপন ভাই হারুন নবী, তুই নবী, তুই যার মাইয়া বিয়ে করছো সবুরা শুআয়ব আলাইহিস সালাম সেও নবী, তোর আপন ভাইগনা বুইনের পোলা লূত সেও নবী। তোরে নবী বানাইছি বনি ইসরাইলের এই কওমের, এই গোত্রের মোল্লা বংশের নবী তুই, তোর ভাই শেখ বংশের নবী, তোর শ্বশুর মাদায়েনের ওই বংশের নবী, তোর ভাইগনা কওমে লূত বংশের নবী। আর আমার নবীর যখন পাঠাবো তখন কোনো কম থাকবে না, কোনো দেশ থাকবে না। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমার নবীর সারা পৃথিবীর নবী বানাবো। সে দুজাহানের বাদশা আজকে আসতেছে। মুসা আলাইহিস সালাম আগের থেকে রেডি। আপনি রেডি? দেখবে এবার কার কত জোর আছে। যদি নবীর স্বপ্নে দেখতে চান, এখন কাইন্দা দিয়া মদিনায় আপনার সালামটা পৌঁছাবেন। আর আমি তো আল্লাহরে বইলেই এসি ২৬শে রমজান যেদিন আয়া পড়মু, আল্লাহ যেই মাহফিলে আমি যামু, এই হাত দিয়ে তোমার কাবাঘরটা মুইছা গেলাম, চোখের পানি রাইখে গেলাম। আমি যেখানে যামু, যেখানে হাত তুলব, আমার ভাইদের একটা বার হলো, ধনী হোক আর গরিব হোক, মক্কাটা দেখার তৌফিক দিবা। যেই জায়গা থেকে আমার নবী তোমার আসমানে গেছে মেরাজে, ওই জায়গাটা কাবা হাতিম আমার ভাইদের দেখার সুযোগ দিবা। রেডি? বাজান রে, মুসা পয়গম্বর রেডি হইয়া দাঁড়ায় আছে। ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বর আমার নবীর সাথে আজকে দেখা করবে। আমার নবী যখন ষষ্ঠ আসমানে পদার্পণ করলেন, মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে সামনে আসলেন। নবীজি বত্রিশশো বছর দাঁড়াই রয়েছি, এই ৩০০০ বছর দাঁড়াই আছি শুধু আপনার এক নজর দেখার লাইগা গো নবী। জান্নাতে ঢুকতে পারি না এখনো, আপনি ঢুকলে ঢুকতে পারবো। আপনার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না গো নবী। ৮টা জান্নাতের যেটাই ঢুকতে যাই ধাক্কায়া বাইর করে দেয়।
আমার নবী বলে মুসা রে আসো আমি তোমার সাথে একটু কোলাকুলি করি। ও বাজান 12ই রমজান আমি এই জায়গাটায় যাইয়া মুসা নবীর কথা মনে পড়ে গেছে। ফেসবুকে তোমরা দেখো, ইউটিউবে আমার এই সাক্ষাৎকারটা আছে। বাজান মুসা নবীর সাথে যখন নবী বুক লাগাইছি, মুসা নবী আমার নবীর পিঠে হাত দিছে। হাত দিতে দেরি আছে, মুসা নবীর হাতের আঙ্গুলটা নবীর 2 ঘাড়ের মাঝখানে চলিয়ে গেছে। বাজান ওই জায়গাটায় এত বড় একটা গর্ত, পিঠের মধ্যে একটা গর্তের মধ্যে আঙ্গুলটা চলে গেছে। আমার নবী লাফ দিয়া উঠছে, মুসা রে পিঠের মধ্যে ওই জায়গায় হাত দিও না। মুসা নবী বলে এখানে আপনার কি হয়েছে গো নবী? আমার নবী বলে মুসা আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। এ মুসা তায়েফের একটা ছেলে পাট নিড়ানো ধান নিড়ানো কটা দিয়া লোহার কটা দিয়া আমার পিঠের মধ্যে এমন ধরে কোপ দিছে। মুসা 1 আঙ্গুল পরিমাণ ছিদ্র হয়ে গেছে আমার পিঠটা। আমি বলছিলাম নবীরে যদি দেখতে যাও এখন চিল্লাবার কানবা। যেই চোখ দিয়ে আমার নবীর ইশকের আগুন দিয়ে চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখ দিয়ে মৃত্যুর আগে নবীরে দেখতে পারবো। আমার নীলফামারীর ভাইরা আজকে 21শে এপ্রিল তোমাদেরকে সাক্ষী রাইখা গেলাম, লেবুর রসের মতো পানিটা ছেড়ে দিবা। 21শে এপ্রিল আশেকে রাসূল কয়জন আছো? আমার আলেম ভাইরা সারা জীবন কলকলা রাসূলুল্লাহ পড়াইলেন পড়লেন, কিন্তু কলকলার কায়েল রে দেখতে পারলেন না। এখনই দেখার নিয়ত করে চিল্লাবার কানবা। বাতিল সাময়িক খুশি বিশেষ কাদিয়ানি
ঢুকতে দেয় তা যাবে, তিনি পাক মুসলমান হতে পারেন। বাদ দেন, এমন আলোচকের আলোতে অভ্যস্ত আমাদেরকে যে ড্রাইভারটা আমি কিতাব পারিনি, বিশ্বাস যেহেতু কিতাব আমার সাথে নেই, খণ্ড নাম্বার কিতাব তাই আছে না নাই, শুধু কথা